হ্যালো শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রি ক্লাসের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়ার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমি খেয়াল করছি যে নবম দশম শ্রেণীর যারা ব্যবসায় শিক্ষা পড়ে বা মানবিক যারা পড়ে তাদের বিজ্ঞান বইয়ের মধ্যেও প্রশমন বিক্রিয়া সম্পর্কে একটা চ্যাপ্টার দেওয়া আছে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের তো করতেই হয় প্রশমন বিক্রিয়া। এই জন্য আমি এই বেসিক কেমিস্ট্রি ক্লাসের মধ্যে অন্যান্য রাসায়নিক বিক্রিয়া না রাখলেও প্রশমন বিক্রিয়াটা রাখার চেষ্টা করছি। তো প্রশমন বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো সেটা একটু খেয়াল করি। প্রশমন বা নিউট্রালাইজেশন বলতে বোঝানো হয় কোনো কিছুকে প্রশমিত করে ফেলা। কাকে কাকে প্রশমিত করা? উত্তর হচ্ছে একটা এসিড এবং একটা ক্ষার, এই দুইজন যখন একে অপরের সাথে মিশে যাবে তখন দুইজনের শক্তিকে কি করে ফেলবে? নিউট্রালাইজেশন করে ফেলবে, মানে প্রশমিত করে ফেলবে। তো যেহেতু প্রশমন বিক্রিয়া হচ্ছে এসিড এবং ক্ষারের বিক্রিয়া, আর আমরা জানি এসিড এবং ক্ষার একে অপরের বিপরীত, তো আমরা শুরুতেই প্রশমন বিক্রিয়া কাকে বলে সেটা একটু লিখে ফেলি। প্রশমন বিক্রিয়া বলতে আমরা বুঝবো যে একটা এসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করার পর তারা একে অপরের, যেহেতু ধর্মটা বিপরীত, এসিডের ধর্ম যেদিকে ক্ষারের ধর্ম তার বিপরীত, এসিড এবং ক্ষার মিক্স করার পর তারা এসিড এসিড ক্ষারের ধর্মকে প্রশমিত করবে, ক্ষার এসিডের ধর্মকে প্রশমিত করবে, যেহেতু তারা একে অপরের বিপরীত। তো এই এসিড ক্ষার একে অপরকে প্রশমিত করে কি তৈরি করবে? লবণ তৈরি করবে এবং পানি তৈরি করবে। তো এই যে এসিড এবং ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি যে তৈরি করে, এই পুরো বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। প্রশমন বলতেছি কারণ এসিড ক্ষারের ক্ষমতাকে প্রশমিত করতেছে, আবার ক্ষার এসিডের ক্ষমতাকে প্রশমিত করতেছে বা নিউট্রালাইজেশন করার চেষ্টা করতেছে। তো যেহেতু প্রশমন বিক্রিয়া এসিড এবং ক্ষারের বিক্রিয়া, আমাদের উচিত হবে কিছু এসিড এবং কিছু ক্ষারের নাম মুখস্থ করে ফেলা। তো আমরা এখন কিছু এসিড এবং কিছু ক্ষারের নাম লিখে ফেলবো, আদারওয়াইজ আমরা প্রশমন বিক্রিয়া আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। তো আমি কিছু প্রশমন বিক্রিয়ার জন্য এসিড এবং ক্ষার লিখে দিচ্ছি, খেয়াল কর। তাহলে আমি এখানে কিছু এসিডের নাম লিখতেছি, খেয়াল করো যে আমি কিছু এখানে এসিডের নাম লিখতেছি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, ফসফরিক অ্যাসিড আছে, আপাতত আমি এই তিনটা রাখতেছি। আরেকটা অ্যাসিড লিখে দিচ্ছি, খেয়াল করো, CH3COOH, এটাকে আমরা বলি ইথানোয়িক অ্যাসিড। আবার মনে করো কার্বনিক অ্যাসিড H2CO3। এই যে অ্যাসিড, এই অ্যাসিডগুলোর মধ্যে দুইটা ক্যাটাগরি করে দিছি কেন? কারণ হচ্ছে আমাদের অ্যাসিডকে যদি আমরা বিয়োজিত কতটুকু হচ্ছে এটার উপর ভাগ করি। এসিডের সংজ্ঞা আশা করি আমরা জানি। এসিডের সংজ্ঞা আসলে কি? এসিডের সংজ্ঞা হচ্ছে যে রাসায়নিক সত্তাটা পানির মধ্যে হাইড্রোজেন আয়ন দান করে, যে রাসায়নিক সত্তাটা পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করবে তাকে আমরা বলবো এসিড। তো আমাদের এই এসিড আবার দুই ভাগে বিভক্ত আমরা করতে পারি। কিছু এসিড আছে যে যারা খুব বেশি পরিমাণে, মানে 100% বিয়োজিত হয়ে যেতে পারে, 100% বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন পানিতে দান করতেছে, এই ধরনের এসিডকে আমরা বলবো শক্তিশালী এসিড। আবার কিছু এসিড আছে তারা 100% বিয়োজিত হতে পারে না, তারা তুলনামূলক অনেক কম পার্সেন্টে বিয়োজিত হয়, এদেরকে আমরা বলবো দুর্বল এসিড। তাহলে পানিতে কতটুকু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করতে পারতেছে, এই অ্যাবিলিটির উপর ভিত্তি করে আমি এসিডকে দুই ভাগে ভাগ করতে পারি। যদি 100% বিয়োজিত করতে পারে, অনেক বেশি হাইড্রোজেন আয়ন দান করতে পারে পানিতে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে শক্তিশালী এসিড। আর যদি অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন দান করে তাকে আমরা বলবো দুর্বল এসিড। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এর হচ্ছে আমাদের স্ট্রং এসিড। আর ইথানোয়িক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড এর হচ্ছে আমাদের দুর্বল এসিড। তাহলে উইক, ডাব্লিউ দিয়ে উইক, এ দিয়ে এসিড, এই হচ্ছে ব্যাপার। একইভাবে যদি আমি ক্ষার নিয়ে একটু আলোচনা করি, খেয়াল করো, আমি যদি বিভিন্ন ধরনের ক্ষার লিখি, তোমাদের ক্ষারের ইংরেজি হচ্ছে বেস। তো ক্ষার নিয়ে যদি আমি আলোচনা করি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আবার ধরে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, সরি পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। তো এই ক্ষারগুলো হচ্ছে আমাদের শক্তিশালী ক্ষার, এগুলো হচ্ছে স্ট্রং বেস। কিছু উইক ক্ষার আমি তোমাকে লিখে দিচ্ছি, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটা উইক বেস। তো এখন আমি যেহেতু কতগুলো এসিডের নাম এবং কতগুলো ক্ষারের নাম আমি জানি, এখন এগুলোর মধ্যে বিক্রিয়া দিলে আমি ইজিলি প্রশমন বিক্রিয়া ঘটাতে পারবো। ফর এক্সাম্পল, আমি এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি এবং আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিচ্ছি। তো আমরা তো জানি একটা এসিড এবং একটা ক্ষারের মধ্যে বিক্রিয়া দেওয়ার পর আমার লবণ এবং কি তৈরি হবে? পানি তৈরি হবে। তো আমি এখানে একটু আলোচনা করতেছি, খেয়াল করো, আমি যখনই এই বিক্রিয়াটা দিব, যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা কিনা একটা ক্ষার, যেটা হচ্ছে একটা ক্ষার, তার সাথে আমি বিক্রিয়া দিব তার সাথে আমি বিক্রিয়া দিব হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তো এই বিক্রিয়া দিলে আমি এখান থেকে অবশ্যই পানি পাবো, খেয়াল করো, এই যে পানি পাবো। পানি আমি কিভাবে পাবো খেয়াল করো, আমরা এসিডের সংজ্ঞা আমরা জানি, এসিডের সংজ্ঞা হচ্ছে যেটা পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন দান করবে।
ক্ষারের সংজ্ঞা কিরকম? ক্ষারের সংজ্ঞা হচ্ছে যেটা জলীয় দ্রবণের মধ্যে OH মাইনাস আয়ন দান করবে। তার মানে অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করবে, আর ক্ষার OH মাইনাস মানে হাইড্রোক্সিল আয়ন দান করবে। তাহলে এখানে আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। অ্যাসিড আমরা কিভাবে চিনবো? অ্যাসিড হচ্ছে যেটা পানিতে H প্লাস আয়ন দান করবে। আর ক্ষার আমি কিভাবে চিনবো? বেস আমি কিভাবে চিনবো? বেস হচ্ছে পানিতে OH মাইনাস আয়ন দান করবে। তাহলে এই অ্যাসিডের H প্লাস আয়ন এবং ক্ষারের OH মাইনাস আয়ন মিলেই আমার কি তৈরি করবে? পানি তৈরি করবে। এই যে পানি, প্রশমন বিক্রিয়ায় যে আমরা বলতেছি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়, এই পানিটা কিভাবে তৈরি হচ্ছে? পানিটা তৈরি হচ্ছে অ্যাসিড থেকে H প্লাস আয়ন আসতেছে এবং ক্ষার থেকে কি আসতেছে? OH মাইনাস আয়ন আসতেছে। এই দুই আয়ন মিলেই আমার কি তৈরি করতেছে? পানি তৈরি করতেছে। তো অ্যাসিড যদি H প্লাস আয়ন দিয়ে দেয়, তার মধ্যে যেটা থেকে যাবে, এবং ক্ষার OH মাইনাস দিয়ে দেওয়ার পর তার মধ্যে যেটা থেকে যাবে, এই থেকে যাওয়া দুই এন্টিটি মিলে আমার লবণ তৈরি করবে। তাহলে এখানে তুমি খেয়াল করো, এই যে এই অ্যাসিড থেকে, এটা কিন্তু অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিড থেকে যদি H প্লাসটা চলে আসে, আর এই ক্ষার থেকে যদি OH মাইনাসটা চলে আসে, এই OH মাইনাসটা যদি চলে আসে, এই দুইজন মিলে পানিটা তৈরি করলো। এই যে এই পানিটা তৈরি করলো, আমরা বললাম না অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে পানি তৈরি করে, এই যে এই পানিটা তৈরি করলো। তাহলে রয়ে গেল কি? খেয়াল করো, অ্যাসিডের মধ্যে রয়ে গেল ক্লোরিন এবং ক্ষারের মধ্যে রয়ে গেল সোডিয়াম। এই সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, যেটা কিনা আমাদের লবণ, যেটা হচ্ছে আমাদের লবণ। তাহলে এই বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করবো কিভাবে? আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ পাবো, এই যে লবণ, এবং আমরা কি পাবো? এবং আমরা পানি পাবো। এই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়ার বেসিক কথাবার্তা। একটু অ্যাডভান্সে আমরা যাওয়ার চেষ্টা করি। একটু অ্যাডভান্সে যাওয়ার জন্য আমি তোমাদেরকে এই যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার এই ব্যাপারগুলো একটু পরিচয় করাই দিছি। একটু অ্যাডভান্স বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের সব সময় আমরা সেম রেজাল্ট বা সেম ধরনের রেজাল্ট আমরা প্রশমন বিক্রিয়ায় পাবো না। এই কথাটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যদি আমি একটা শক্তিশালী অ্যাসিড এবং একটা শক্তিশালী ক্ষারের বিক্রিয়া দেই, তাহলে এটাও শক্তিশালী এটাও শক্তিশালী, এরা একে অপরকে প্রশমিত করতে পারবে। কিন্তু যদি এরকম হয় যে আমি একটা শক্তিশালী অ্যাসিড নিলাম, কিন্তু আমি ক্ষার হিসেবে নিলাম একটা দুর্বল ক্ষার, এক্ষেত্রে কিন্তু জিনিসটা ব্যালেন্স হচ্ছে না। কিরকম? এই শক্তিশালী অ্যাসিড এই দুর্বল ক্ষারের সাথে যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে এই দুর্বল ক্ষার কিন্তু এই শক্তিশালী অ্যাসিডকে পুরোপুরি প্রশমিত করতে পারবে না। তাহলে ব্যাপারটা আমি আরেকবার রিপিট করি। যতক্ষণ পর্যন্ত আমি শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার নিব, অথবা দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার নিব, ততক্ষণ পর্যন্ত জিনিসটা একে অপরকে প্রশমিত করতে পারবে, পুরোপুরি প্রশমিত করে দিবে। পুরোপুরি প্রশমিত করে ফেলার মানে হচ্ছে আমি যখন লবণ এবং পানি পাবো প্রশমিত করে ফেলার পর, সেই লবণও হবে আমার একটা নিরপেক্ষ লবণ, এবং সেই পানি তো সবসময় নিরপেক্ষ, পানিও আমি নিরপেক্ষ পাবো। কখন? যদি অ্যাসিডও শক্তিশালী হয়, ক্ষারও শক্তিশালী হয়। আবার অ্যাসিডও যদি দুর্বল হয়, ক্ষারও যদি দুর্বল হয়, সেক্ষেত্রেও আমি নিরপেক্ষ লবণ এবং নিরপেক্ষ পানি আমরা পাবো। কিন্তু যদি আমি শক্তিশালী অ্যাসিড নেই এবং ক্ষারটা যদি আমি দুর্বল নেই, অথবা আমি যদি ক্ষারটা শক্তিশালী নেই এবং অ্যাসিডটা যদি আমি দুর্বল নেই, এই দুই ক্ষেত্রেই কিন্তু আমরা যে লবণটা আমরা পাবো, সেই লবণটা কিন্তু কোনো কোনো সময় অ্যাসিডিক হইতে পারে, কোনো কোনো সময় ক্ষারীয় হইতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে তুমি জিনিসটা ভালো মতো ধরতে পারবা। খেয়াল করো, খেয়াল করো। আমি কি এটা মুছে দিছি? যাই হোক, তা আমি এগুলা এগুলা থাকুক আপাতত। ধরে নাও আমি এখানে ক্ষারগুলো আরেকবার লিখতেছি, খেয়াল করো। সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ছিল আমাদের কি ক্ষার? শক্তিশালী ক্ষার, তাই না? এই ধরে নাও পটাশিয়াম হাইড্রোক্সাইড, ধরে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে আমাদের শক্তিশালী ক্ষার। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল আমাদের একটা দুর্বল ক্ষার। এটা হচ্ছে আমাদের উইক বেস, এগুলো হচ্ছে আমার স্ট্রং বেস। এই তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি একটা শক্তিশালী অ্যাসিড এবং একটা শক্তিশালী ক্ষার নিয়ে বিক্রিয়া দেই, ধরে নাও সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা শক্তিশালী ক্ষার, এবং তার সাথে যদি একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দেই, বিক্রিয়া দিলে আমি এখান থেকে যে লবণটা পাবো এবং যে পানিটা পাবো, পানি তো সবসময় নিউট্রাল, পানি সবসময় নিরপেক্ষ, পানি কখনো অ্যাসিডিক বা ক্ষারীয় হতে পারে না, পানি সবসময় নিরপেক্ষ। কিন্তু এই যে লবণটা আছে, এই লবণটা নিরপেক্ষ হতে পারে, নিরপেক্ষ হতে পারে, অ্যাসিডিক লবণও হতে পারে, এই লবণটা অ্যাসিডিক লবণও হতে পারে, আবার ক্ষারীয় লবণও হতে পারে। এই তিনটা কেসই এই লবণের ক্ষেত্রে হতে পারে। তাহলে কখন আমি নিরপেক্ষ লবণ পাবো? যদি আমি শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার নিই, এই শক্তিশালী এক অপরকে প্রশমিত করলে আমি যে লবণটা পাবো সেই লবণটা নিরপেক্ষ পাবো, সেটা অ্যাসিডিকও পাবো না, ক্ষারও পাবো না, কারণ দুইজন শক্তিশালী, দুইজনই একে অপরকে প্রশমিত করে ফেলছে। কিন্তু আমি যদি একটা শক্তিশালী অ্যাসিড নেই এবং একটা দুর্বল ক্ষার নেই, তাহলে এই দুর্বল ক্ষার এবং এই শক্তিশালী অ্যাসিডের মধ্যে যখন সংঘর্ষ হবে, কে জিতবে? অ্যাসিড জিতবে। ফলে এই অ্যাসিড যে জিতলো, এই অ্যাসিডের বৈশিষ্ট্যটা কোন জায়গায় গিয়ে প্রকাশ পাবে? পানিতে তো গিয়ে প্রকাশ পাবে না, কারণ পানি সবসময় নিরপেক্ষ। এটা প্রকাশ পাবে গিয়ে এই লবণে গিয়ে।
শক্তিশালী এসিড এবং দুর্বল ক্ষারের মধ্যে বিক্রিয়া করার পর যে লবণটা আমরা পাবো সেই লবণটা কিন্তু আমরা নিরপেক্ষ লবণ পাবো না, সেই লবণটা পাবো আমরা এসিডিক লবণ। তো সেরকম যদি একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি, খেয়াল করো, ধরে নাও আমি হচ্ছে এখানে শক্তিশালী এসিড হিসেবে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডই নিলাম। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কিনা স্ট্রং এসিড, একটা শক্তিশালী এসিড, এটার সাথে আমি বিক্রিয়া দিলাম একটা দুর্বল ক্ষারের। দুর্বল ক্ষারকে ধরে নাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষার। তো এটার সাথে যখন আমি, এটা হচ্ছে একটা উইক বেস, দুর্বল ক্ষার। তো এটার সাথে যখন আমি বিক্রিয়া দিব, এটা তো অনেক শক্তিশালী, এটা কিন্তু দুর্বল। ফলে আমার এখান থেকে নিরপেক্ষ পানি তৈরি হবে অবশ্যই, যে পানি আমি পাবো নিরপেক্ষ। কিন্তু এখান থেকে পানি তৈরি করার জন্য এটা OH দান করলো, এটা H দান করলো, তাহলে রয়ে গেল কে, চিন্তা করো। পানি তৈরি করার জন্য ক্ষারটা দান করবে OH আর এসিডটা দান করবে H, তাহলে রয়ে গেল কে, রয়ে গেল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে এই অ্যামোনিয়াম আর এই ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমার লবণ, এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমার লবণ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই লবণটা এসিডিক নাকি ক্ষারীয়, আমি উত্তর দিব যে যেহেতু স্ট্রং এসিড আর উইক বেস মানে দুর্বল ক্ষার, এই দুইজনের বিক্রিয়ায় এটা যেহেতু দুর্বল, এটা সহজে এটার সাথে প্রশমিত হয়ে যাবে, কিন্তু এটাকে এই দুর্বল ক্ষারটা পুরোপুরি মানে শক্তিশালী এসিডকে এই দুর্বল ক্ষারটা পুরোপুরি প্রশমিত করতে পারবে না। ফলে এই এসিডের কিছু বৈশিষ্ট্য এই লবণের মধ্যে গিয়ে চলে যাবে। ফলে আমরা যে লবণটা পাবো মানে অ্যামোনিয়াম ক্লোরাইড যে লবণটা পাবো, সেটা কখনোই নিরপেক্ষ লবণ হবে না, সেটা একটা এসিডিক লবণ হবে, এসিডীয় লবণ হবে। তাহলে বুঝতে পারছি আমরা। একইভাবে আমি যদি, এখন তো আমি এসিডটাকে শক্তিশালী নিছি, যদি আমি ক্ষারকে শক্তিশালী নেই এবং এসিডকে দুর্বল নেই, সেক্ষেত্রে আমি যে লবণটা পাবো সেটা শক্তিশালীটা পাবো। তো শক্তিশালী ক্ষার যদি আমি নেই আর দুর্বল এসিড যদি আমি নেই, তাহলে যে লবণটা পাবো সেটা একটা ক্ষারীয় লবণ হবে। তো সেটারও একটা এক্সাম্পল আমরা চাইলে দেখে নিতে পারি। তো সেটার একটা এক্সাম্পল হতে পারে এরকম, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে আমি মুছে দিই, এগুলো মুছে দিয়ে আমি এখান থেকে ধরে নাও যে আমি একটা শক্তিশালী ক্ষার নিচ্ছি, ধরে নাও সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে, আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, ধরে নাও সোডিয়াম হাইড্রোক্সাইড আমি নিলাম। এটা হচ্ছে একটা শক্তিশালী ক্ষার, এটা হচ্ছে আমাদের একটা কি শক্তিশালী ক্ষার। শক্তিশালী বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, এটা পানিতে বেশি পরিমাণে বিয়োজিত হয়, 100% বিয়োজিত হয়। প্লাস আমি একটা কি নিব, আমি একটা দুর্বল এসিড নিব। তো দুর্বল এসিড হিসেবে আমি ধরে নাও ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি, CH3COOH। এটা হচ্ছে একটা দুর্বল এসিড, দুর্বল এসিড। তাহলে শক্তিশালী ক্ষার এবং দুর্বল এসিডের সাথে যে বিক্রিয়া দিব, বিক্রিয়ার মধ্যে পানি কিভাবে তৈরি হবে সেটা আমরা জানি। পানি তৈরি হয় হচ্ছে এসিডটা H আয়নটা দান করবে, H+ আয়ন দান করবে, ক্ষারটা OH- আয়ন দান করবে। এই দুই আয়ন থেকে আমি পানি পাবো, আর যেটা রয়ে যাবে সেটা থেকে আমি লবণ পাবো। রয়ে গেল কি CH3COO এবং এই সোডিয়ামটা এই জায়গায় বসে গেল। তাহলে আমি এখান থেকে পাইলাম সোডিয়াম অ্যাসিটেট লবণটা পাইলাম, বা সোডিয়াম ইথানয়েডও বলতে পারো, সোডিয়াম অ্যাসিটেট লবণটা পাইলাম। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে এই সোডিয়াম অ্যাসিটেট লবণের লবণটা কি হবে, এটা কি অ্যাসিডিক লবণ হবে না এটা ক্ষারীয় লবণ হবে, উত্তর হচ্ছে এটা একটা ক্ষারীয় লবণ হবে। কেন? কারণ এই বিক্রিয়ার মধ্যে ক্ষারটা শক্তিশালী ছিল। তো ক্ষারটা যদি শক্তিশালী হয়, এসিডটা যদি দুর্বল হয়, এই শক্তিশালী এসিড দ্বারা এই শক্তিশালী ক্ষার দ্বারা এই দুর্বল এসিডটা ইজিলি প্রশমিত হয়ে যাবে। কিন্তু এই দুর্বল এসিড দ্বারা এই শক্তিশালী ক্ষার পুরোপুরি প্রশমিত হবে না। এই ক্ষারের কিছু বৈশিষ্ট্য গিয়ে কোথায় প্রকাশ পাবে, লবণে গিয়ে প্রকাশ পাবে। ফলে লবণটা হয়ে যাবে ক্ষারীয় লবণ। এই হচ্ছে ব্যাপার। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমি সাম আপ করে দিই, প্রশমন বিক্রিয়া বলতে আমরা বুঝবো এসিড এবং ক্ষারের বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় যদি আমি শক্তিশালী এসিড এবং শক্তিশালী ক্ষার নেই, তাহলে পুরোপুরি প্রশমিত হয়ে আমরা নিরপেক্ষ লবণ এবং নিরপেক্ষ পানি পাবো। কিন্তু যদি আমি দুর্বল এসিড এবং দুর্বল ক্ষার নিলেও একই ঘটনা ঘটবে। শক্তিশালী এসিড শক্তিশালী ক্ষার পুরোপুরি প্রশমিত করলে যেভাবে করে, দুর্বল এসিড এবং দুর্বল ক্ষারও পুরোপুরি প্রশমিত করে। কিন্তু যখন এই শক্তিশালী এসিড এবং দুর্বল ক্ষার আমরা নিব, অথবা শক্তিশালী ক্ষার এবং দুর্বল এসিড যখন আমরা নিব, সেক্ষেত্রে আমরা প্রথমে কোনো কোনো সময় আমরা লবণটা এসিডিক পাবো যদি এসিডটা শক্তিশালী হয়, কোনো কোনো সময় আমরা লবণটা ক্ষারীয় পাবো যদি ক্ষারটা শক্তিশালী হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রশমন বিক্রিয়া সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে নিলাম। এই লেকচার এতটুকুই।